हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्री गोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करछि। आमरा आस्वादन करछि श्रीमद् भागवत गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 32। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्सत्। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्री गोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करछि। आमरा आस्वादन करछि चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 32। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मण मुखे कर्मजान विद्धितान सर्वान् एवं ज्ञात्वा विमोक्षसे। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। এবং এইভাবে ব্রহ্মণ মুখে বেদের মুখে বহুবিধা বিভিন্ন প্রকার যজ্ঞা যজ্ঞের কথা বিততা বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। তান সর্বান সেই সকল যজ্ঞগুলি কর্মজান বৃদ্ধি কর্ম থেকে উৎপন্ন যেন এবং জ্ঞাতয়া এইভাবে জেনে বিমোক্ষসে মুক্তি লাভ করবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? এইভাবে বেদের মুখে বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। সেই সকল যজ্ঞগুলি কর্ম থেকে উৎপন্ন যেন এবং এইভাবে জেনে মুক্তি লাভ করবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। গীতার চতুর্থ অধ্যায়ের 24 সংখ্যক শ্লোক থেকে শুরু করে 30 সংখ্যক শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে নানা প্রকার যজ্ঞের কথা বলেছেন। যেমন তপযজ্ঞ, যোগযজ্ঞ, প্রাণায়াম যজ্ঞ, সমাধি যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ ইত্যাদি। এছাড়াও বেদে আরও নানা প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে বিস্তৃতভাবে। এই সমস্ত যজ্ঞগুলি কর্মময় যজ্ঞ বা এই যজ্ঞগুলি কর্ম থেকে উৎপন্ন হয়েছে। বিভিন্ন প্রকার যজ্ঞের কথা কেন বলা হলো? কারণ হলো বিভিন্ন মানুষের প্রকৃতি, ভাবনা, কর্মপদ্ধতির মধ্যে
পার্থক্য রয়েছে। তাই যে ব্যক্তি যে যজ্ঞটি করবার উপযুক্ত তিনি সেই যজ্ঞটি করুন। তবে প্রতিটি যজ্ঞই যেন হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত। প্রতিটি যজ্ঞই করতে হবে নিষ্কামভাবে, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে, ফলের আশা শূন্য হয়ে। প্রতিটি কর্মের উদ্দেশ্যই যেন হয় জীবের কল্যাণ এবং ভগবানের প্রীতি সাধন। কর্মের বা কর্মের ফলের প্রতি যেন আসক্তি না থাকে। ভগবান নিজেও এই বুদ্ধিতে স্থিত হয়ে কার্য করেন। যদি কেউ এই ভাবনায় ভাবিত হয়ে যজ্ঞগুলি সম্পাদন করেন তাহলে তিনিও কর্মের সমস্ত বন্ধন, পাপ পুণ্যের বন্ধন মুক্ত হয়ে মোক্ষ লাভ করবেন। বেদে কি তাহলে শুধু নিষ্কাম যজ্ঞের কথাই বলা হয়েছে? না, বেদে বহু বহু সকাম যজ্ঞের কথাও বলা হয়েছে। সেই সকল সকাম যজ্ঞ অনুষ্ঠান করলে মানুষ ইহলোকে সুখ, সম্পদ, আয়ু, আরোগ্য, পুত্রকন্যা, রাজত্ব ইত্যাদি লাভ করতে পারে এবং মৃত্যুর পর স্বর্গলোকেও যেতে পারে। আবার পুণ্যক্ষয় হয়ে গেলে মর্তলোকে নেমে আসতে হবে স্বর্গ থেকে। অর্থাৎ সকাম যজ্ঞের বা সকাম কর্মের ফলে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। কিন্তু ভগবান এই শ্লোকে সেই সকল সকাম যজ্ঞের উল্লেখ করেননি। তিনি নিষ্কামভাবে ঈশ্বর প্রীতির নিমিত্ত অনুষ্ঠিত যজ্ঞের কথাই এখানে বলেছেন, যার দ্বারা মানুষ মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে। ভগবান বস্তুতপক্ষে জীবনের প্রতিটি কর্মকে যোগ্য বুদ্ধিতে করতে বলেছেন। অর্জুন ক্ষত্রিয় সন্তান, তিনি যদি যোগ্য বুদ্ধিতে নিষ্কামভাবে যুদ্ধ কর্মটিও করেন তার দ্বারাও তিনি মুক্তি বা মোক্ষ লাভ করতে পারবেন। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের জ্ঞান যোগের 32 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে এই শ্লোকের অর্থগুলি আমাদের হৃদয়ে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে। অর্থাৎ এইভাবে বেদের মুখে বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। সেই সকল যজ্ঞগুলি কর্ম থেকে উৎপন্ন যেন এবং এইভাবে জেনে মুক্তিলাভ করবে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারমুত্তমম গীতামে জ্ঞানমত্তগ্রং গীতামে জ্ঞানমব্যয়ম গীতামে চ উত্তমম স্থানম গীতামে পরমম পদম গীতামে পরমং গুহ্যং গীতামে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিত্যং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা
ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।